বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে আসসালামু আলাইকুম। সবাইকে লার্নার সাকসেসের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আল আমিন। আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আপনাদের সাথে কথা বলবো। স্থায়ী সদস্য হচ্ছে ৫টি আর অস্থায়ী সদস্য হচ্ছে ১৫টি। আমরা এই অস্থায়ীতে ২ বার সদস্য হওয়ার যোগ্যতা অর্জন করেছিলাম। তো বাংলাদেশ যদি বলা হয় কয়বার? যদি বলা হয় জাতিসংঘের মোট কতজন মহাসচিব বাংলাদেশ সফর করে? ৭২ সাল। এখান থেকে প্রশ্নটি যেটি আসে চাকরি পরীক্ষায় বা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় যে বাংলাদেশ কবে কমনওয়েলথের সদস্য পদ লাভ করে? সিরডাপ, সেন্টার ফর ইন্টিগ্রেটেড রুরাল ডেভেলপমেন্ট এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিক, মানে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে দারিদ্র্য বিমোচন এবং উন্নয়নের জন্য যে সংস্থাটা আছে সেটির নাম হচ্ছে সিরডাপ। তাহলে চাকরি পরীক্ষায় আইসিডিআরবি এর বানানটা খেয়াল করবেন। আই সি ডি ডি আর, এখানে হচ্ছে একটা কমা আছে, বি। পুরো হচ্ছে ইন্টারন্যাশনাল সেন্টার ফর ডায়রিয়া। ডায়রিয়া বানানটা বিভিন্ন চাকরি পরীক্ষায় আসে। DIARRHOEA, ডায়রিয়া। আবার নতুন করে বাংলাদেশ এবং ভারতের মধ্যে সীমান্ত চুক্তি হয়, যার বাস্তবতায় ৩১শে জুলাই ২০১৫ সালে বাংলাদেশ এবং ভারতের মধ্যে ছিটমহল হস্তান্তরিত হয়। তারা ছাড়া অন্য কেউ পারমাণবিক অস্ত্রের পরীক্ষা করতে পারবে না। এটা হলো সিটিবিটি চুক্তির মূল উদ্দেশ্য। তো আসলে বাংলাদেশের স্বীকৃতির ব্যাপারটা প্রথম নিয়ে বাংলাদেশ সরকার আনুষ্ঠানিকভাবে কোনো গ্যাজেট প্রকাশ করেনি। তো আমাদের নবম দশম শ্রেণীর বই যে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এবং একাদশ শ্রেণীর পরিণতি, এই বই অনুযায়ী নিকোলাই পাদুগোরনি ছিলেন সোভিয়েত প্রেসিডেন্ট। রোসাটম। তো রাশিয়া বাংলাদেশ সম্পর্কটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে আপনারা এই তথ্যগুলো জেনে রাখবেন। তো বর্তমান যুক্তরাষ্ট্রের সাথে আমাদের ভালো একটা সম্পর্ক। আমরা এখানে দেখি যে আমাদের পোশাক, আমাদের বাংলাদেশ সবচেয়ে বেশি রপ্তানি করে। বাংলাদেশ সবচেয়ে বেশি রপ্তানি করে কোন দেশে? রপ্তানি করে যুক্তরাষ্ট্রে। এইটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর আরেকটি বিষয় হচ্ছে যে যুক্তরাষ্ট্রের আমাদের রানা প্লাজা যখন ধসে যায় ২৪শে এপ্রিল ২০১৩ সালে রানা প্লাজা ধসে যায়। ২৪ এপ্রিল ২০১৩ সালে রানা প্লাজা ধসে যায়। তো এর কারণে আমাদের একটি সুবিধা আমেরিকা বন্ধ করে দেয়, সেটি হচ্ছে জিএসপি সুবিধা বন্ধ করে দেয় ২৭ জুন। বাংলাদেশের যে দ্বিপাক্ষিক সম্পর্ক রয়েছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করলাম এবং বাংলাদেশ নামে যে বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থাপনার নাম রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করলাম। আশা করি আপনাদের ক্লাসটি অনেক ভালো লেগেছে। যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট দিয়ে সাথে থাকবেন। আর আপনাদের প্রস্তুতি ভালোভাবে নেয়ার জন্য আপনারা অবশ্যই সবসময়ের জন্য লার্নার সাকসেসের পাশে থাকবেন, যুক্ত থাকবেন আপনাদের সেরা প্রস্তুতির জন্য। তো আজ এ পর্যন্তই। সবাই আপনারা ভালো থাকবেন। যারা এতক্ষণ প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটি দেখেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।